কেন বন্ধুরা এখন পর্যন্ত এই পৃথিবীতে এমন কোনো প্যাসেঞ্জার প্লেন নেই যেই প্লেন একটা ফাইটার জেটের মতন স্পিডে চলতে পারে, মানে সুপারসনিক স্পিডে? এর প্রধান কারণ হচ্ছে বন্ধুরা পয়সা। এই পৃথিবীর যে কোনো মিলিটারি এয়ারক্রাফট বানানোর আগে এটা ভাবা হয় না যে সেই প্লেন কত গ্যালন তেল খেতে চলেছে, তার পরিবর্তে এটা ভাবা হয় যে সেই প্লেনের আউটপুট কত বেশি পাওয়া যেতে পারে, কত স্পিডে চলতে পারে সেই জেট, যাতে এত বেশি পাওয়ার থাকে যাতে অন্য কোনো দেশের ফাইটার জেটকে সহজেই কম্পিট করা যায়। যদি কোনো একটা প্যাসেঞ্জার প্লেনের স্পিড সুপারসনিক স্পিড হতো তাহলে তার মধ্যে তেল 5 থেকে 10 গুণ বেশি লাগতো, আর সেই প্লেনের আকৃতিও অন্যরকম বানাতে হতো, এরোডাইনামিক। তাই বলে এমনটা নয় যে পৃথিবীর কোনো দেশ সুপারসনিক স্পিডের প্লেন বানানোর কথা ভাবেনি, এমনকি ভেবেওছে আর বানিয়েওছে। ফ্রান্স আর ব্রিটেন এই দুটো দেশ মিলে সাল 1969 সালে কনকর্ড নামের একটা প্লেন বানায়, যেটার স্পিড মাক 2.04, মানে সাউন্ডের স্পিডের 2 গুণ। যে প্লেন যদি হিসাব করা যায় তাহলে কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাতে মাত্র সময় লাগতো 20 মিনিট। এই প্লেনের ম্যাক্সিমাম প্যাসেঞ্জারের কথা বললে 128 জন প্যাসেঞ্জার এর মধ্যে আটতে পারত, কিন্তু এটা এখন রিটায়ার্ড, কারণ এই প্লেন স্পিডের জন্য নর্মাল প্লেনের থেকে 5 থেকে 10 গুণ বেশি তেল খায়, আর যার মধ্যে প্যাসেঞ্জারও কম বসতে পারতো, যার কারণে অ্যাফোর্ডেবল তো এই প্লেন একদমই হতো না। তাই এই আইডিয়াটা তখন থেকেই ফ্লপ। এমনই মজাদার ভিডিও চান তাহলে সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করুন।